বিরাট কোহলি মোহাম্মদ সিরাজের বন্ধুত্ব এক মন ভালো করা গল্প যেন। 2017 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল ডেবিউ করলেও এর পরের বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে কিনে নেয় এবং পরিচিতি দেয় একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে। আর সেই 2018 থেকেই মোহাম্মদ সিরাজ ড্রেসিং রুম শেয়ার করেছে বিরাট কোহলির সাথে। ইন্টারভিউতে তিনি বহুবার স্বীকারও করে নিয়েছেন বিরাট কোহলি তার কাছে বড়ে ভাইয়ার মতন, যে কিনা তাকে প্রশ্রয়ও দেয়, আবার দরকারে বকা দিতেও পিছপা হয় না। 2017 সালে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতেই ইন্ডিয়ার হয়ে টি-20 ডেবিউ, এরপরে 2018-তে ওডিআই আর 2020-তে টেস্ট। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবেই হোক বা বড় দাদা হিসেবে বিরাট কোহলি খুব কাছ থেকে সামলেছে মোহাম্মদ সিরাজকে, এমনকি তার অ্যাগ্রেসিভ নেচারকে তার বোলিংয়ে দারুণভাবে কাজে লাগিয়েছে বিরাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কর ট্রফিতে তার রিভার্স সুইংসের কিছু স্পেল এখনো যেন চোখে ভাসে। একজন অটো ড্রাইভারের ছেলে থেকে দ্য মিয়া ভাই অফ ইন্ডিয়ান পেস অ্যাটাক, এই গোটা জার্নিতে সিরাজ গুরুর মতোই সামনে রেখে এগিয়েছে বিরাটকে। এমনকি নতুন বাড়ি কেনার পরেও তার আম্মি আব্বুর ছবির পাশেই তার বিরাট ভাইয়ার ছবিও স্থান পেয়েছে। সম্মান, ভালোবাসা আর আন্তরিক এই শ্রদ্ধাই আজীবন সিরাজের কাছ থেকে পাওনা ছিল কোহলির। তবে এখন আইপিএল এর ময়দানে আরসিবির বিপক্ষে 140+ কিলোমিটার/আওয়ারের ডেলিভারিগুলোতে উইকেট নেওয়ার পরে তার সেলিব্রেশন যেন অন্যই কথা বলতে চায়। যদিও তাতে বিরাট কোহলি আর মোহাম্মদ সিরাজের সম্পর্কের ইকুয়েশনে একটুও বদল ঘটেনি। আজও প্র্যাকটিস টাইমে দূর থেকে দেখা হলেই হাসি মুখে এগিয়ে আসেন একে অপরের দিকে। আলিঙ্গনের উষ্ণতায় বিরাটের চেনা ছেলে মানুষই হাসিয়ে দিয়ে যায় মোহাম্মদ সিরাজকেও। আইপিএল ফ্র্যাঞ্চাইজি হয়তো বদলেছে, তবে ন্যাশনাল টিমের হয়ে আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আবারও বিরাট কোহলিকে দেখা যাবে স্লিপ কর্ডনে দাঁড়িয়ে চিয়ার আপ করতে তার একান্ত প্রিয় টিমমেটকে।